টিপস সহকারে লেবুর আচারের রেসিপি। প্রথমে লেবু ভালো করে ধুয়ে একটি সুতির কাপড়ের উপর ছড়িয়ে ফ্যানের নিচে রেখে জল ভালো করে শুকিয়ে নিতে হবে। লেবুর গায়ে জল থাকলে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে শুকনো খোলায় প্রথমে ধনে ও মৌরি ভালো করে ভেজে নামানোর কিছুক্ষণ আগে সামান্য সর্ষেও একটু ভেজে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। মশলা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। বেশি মিহি করব না, মশলা তৈরি করে নিলাম। একটা বড় কাজ রেডি হয়ে গেল। এদিকে লেবুগুলোর গায়ের জল এতক্ষণে শুকিয়ে গেছে। লেবুগুলো গামলায় তুলে নিয়ে লেবুর সামনের ও পেছনের অংশ কেটে বাদ দিয়ে 4 পিস করে বুকের শক্ত অংশ ও বীজ ফেলে দিয়ে ছোট ছোট পিস করে সবগুলো সুন্দর করে কেটে নেব। বীজ ও বুকের অংশ ফেলে দেব। এবার সবগুলো গামলায় তুলে নিয়ে লেবুতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে রাখব। হালকা হাতে কাজটি করতে হবে। চাপাচাপি করলে লেবুতে থাকা রস বেরিয়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার যা করতে হবে, কড়াইয়ে তেল গরম করে 5 ফোড়ন ফোড়নে দিয়ে ফুটিয়ে তেলটা একটু ঠান্ডা হতে দেব। বেশি গরম তেল লেবুর আচারে দেওয়া যাবে না। এখন যা করতে হবে দেখে নাও। ওই নুন হলুদ মাখানো লেবুতে ঝাল ঝাল করার জন্য লঙ্কার গুঁড়ো, সুগন্ধের জন্য তৈরি করা ওই গুঁড়ো মশলা ও দীর্ঘদিন ভালো রাখার জন্য ওই যে উষ্ণ গরম তেল করে রেখেছিলাম, সেটা উষ্ণ হয়ে গেছে। অল্প অল্প করে দিয়ে একটি চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। মেখে রাখার পর যে রসটা বেরোবে এতে কিন্তু আচার নষ্ট হবে না। লবণ যোগ করায় ওটা লেবু থেকে বেরিয়েছে, এতে কোনো অসুবিধে নেই। এর পরের ধাপ একটি কাচের বয়াম। আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার ওই বয়ামে মাখানো সেই লেবুর আচারগুলো ধীরে ধীরে প্রবেশ করিয়ে চেপে চেপে দেব এবং সবগুলো দিয়ে শেষে ওই যে গরম তেলের অল্প একটু রেখে দিয়েছিলাম সেটা ওই আচারের ওপরে ছড়িয়ে দেব। তাহলেই রেডি হয়ে যাবে সুস্বাদু লেবুর আচার। সবশেষে আরেকটি টিপস, এই লেবুর আচার কিন্তু সঙ্গে সঙ্গে খেতে ভালো লাগে না। টানায় 1 সপ্তাহ ভালো করে রোদে দিয়ে রাখতে হবে এবং পরে মাঝে মাঝে একটু রোদে দিলে এই আচার তাড়াতাড়ি নষ্ট হয় না। 1 বছর পর্যন্ত রেখে খাওয়া